দেখ শ্বশুর বাড়ির লোকেরা ওকে কত গঞ্জনা দিচ্ছে, তাহলে এই কথাটা ওদের বলে দিচ্ছে না কেন? কিন্তু আমাদেরও তো বললো না, স্মৃতি আজকে নেই, কাল যে আসবে এই কথা তোকে বলতে পারে না। না না, স্মৃতি নাও তো আসতে পারে। মেমোরি লস হয়েছে, ওর মেমোরি ফিরবে কিনা সে সিওরিটি ডাক্তারবাবুও দিতে পারছে না। আর যেহেতু এখন এরম অবস্থায়, এই ফাঁকে ওই ডাক্তারবাবুর মেয়ের সঙ্গে লালনের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে তো। না না, ডাক্তারবাবুই বা তার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিচ্ছেন কেন? কোনোদিন যদি লালনের স্মৃতি ফিরে আসে তাহলে তো লালন চলে আসবে। এত কথা তো আমি বলতে পারবো না, আমি কি জানি বলো তো। আর হতে পারে ডাক্তারবাবুর বউ হয়তো জোর করে বিয়েটা দিচ্ছে। আর ওই মেয়েটারও বিয়েতে কোনো আপত্তি নেই, রাজি। তুমি জানো বড় মা, লালনেরও বিয়েতে কোনো আপত্তি নেই। কি বলছিস? লালনের বিয়েতে আপত্তি নেই মানে? আমি যা বলছি একদম ঠিক বলছি। তোর বৌমনি কোথায় গেছে বলতো ওকে নিয়ে? দাদা ভাই, বৌমনি গেছে ফুলঝুরিকে নিয়ে লালনকে দেখতে দেখতে যে ফুলঝুরি ঠিকঠাক বলছে তো, ভুল করছে না তো কোনো। কিন্তু আমাকে একটা কথা বল, কেউ নিজের স্বামীকে চিনতে কি করে ভুল করতে পারে? মানে এত চেনা মানুষকে কেউ চিনতে পারবে না, এরকম হতে পারে কোনোদিন বল? সবই তো বুঝতে পারছি, কিন্তু একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না যে লালন ফুলছুরিকে দেখে রেগে যাচ্ছে কেন? কেন রেগে যাবে ও? আমি তো সেটা জানি না কেন রেগে যাচ্ছে। শুনলাম নাকি গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছে ফুলঝুরিকে। কি? হ্যাঁ, মেরে ফেলতে চেয়েছিল। আর সেই ভয় ওই বাড়ির কাছ থেকে ফুলঝুরিকে ছাড়িয়ে দিয়েছে কাজটা। আর ফুলঝুরি ওখানে গিয়ে কাজ করবে কি করে যদি পেশেন্টকে সহ্যই না করতে পারে? চড়ুই, এখন তো তোর ছোটকাও বাড়িতে নেই। তোর ছোটকাকে ইমিডিয়েটলি এসব কিছু জানাতে হবে। এত সোজা নাকি? একটা বিয়ে থাকতে আরেকটা বিয়ে কি করে দিয়ে দিতে পারে? লালনের একটা আলাদা পরিচয় আছে, আমাদের সবাইকে যেতে হবে, আমাদের সবাইকে বাধা দিতে হবে। আমিও তো সেটাই চাই, তাই জন্যই তো আমি তোমাদের সবাইকে বলতে এলাম। আচ্ছা, ফুলছুরি কি বোকা নাকি? মা, ফুলছুরি কি বোকা নাকি বলুন তো? তুই না হয় বৌমনিকে নিয়ে গেলি, কিন্তু আমাদের তো কথাটা বলতে পারতিস। এখন কি কাজকর্ম ছেড়ে দিয়ে চলে আসা উচিত ওর? উল্টে ওর তো এখন প্রমাণ করতে হবে যে লালন ওরই স্বামী। আচ্ছা, লালনের না হয় এখন কিছু মনে নেই, কিন্তু আমাদের তো মনে আছে। আমরা তো কিছু একটা ব্যবস্থা করতে পারি। আমিও এটাই বলতে চাইছি। বাবা, হ্যাঁ, ফুলঝুরি কিন্তু বোকামো করছে। হ্যাঁ। ও লালনের ওপর অভিমান করছে। ওর অভিমান হয়েছে কারণ লালন ওকে চিনতে পারছে না, তাই জন্য। ওরে বাবা, অভিমান করে কি হবে? অভিমান ধুয়ে জল খাবে? একটা অসুস্থ মানুষ হয়তো ভুলে গেছে, তা নিয়ে অভিমান করার কি আছে? আমি তো বুঝতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেজ বৌমারা যে স্বীকার করেছিল যে লালনকে মারার একটা ফন্দি করেছে, এটা কি তাহলে মিথ্যে? কি জানি, আমার কিছুই মাথায় ঢুকছে না, কিছুই ঢুকছে না। হ্যাঁ রে গাবলু, আমার তো মনে হয় মেজ বৌমার উপর যে খুনের তকমাটা আর বোধহয় থাকবে না। দেখো, পুরো ব্যাপারটা না জেনে আমি কিছু বলতে পারবো না। এটা তো ঠিক যে খুনের একটা চেষ্টা করা হয়েছিল, মানে অ্যাটেম্প টু মার্ডার। আর একটা নিয়ম আছে, মানে খুন করতে যাওয়া আর খুন করা, মানে মার্ডার অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার দুটোই একই রকম ব্যাপার। মানে সাজায় খুব একটা এদিক ওদিক হয় না, খুব একটা তফাৎ হয় না। এখন হয়তো খুন করার চেষ্টা করেছিল, খুন করতে পারিনি, যাকে সেটা যাই হবে সেটা এখন ভেবে লাভ নেই। এখন এদের কথা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা আরেকবার বুঝতে হবে। বেশ ঠাকুরপো, হ্যাঁ, বিশ্বাস করো, আমি না এখন একদম এসব কিছু ভাবতে চাই না। মা, আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে ফুলঝুরির জীবন থেকে এখন ওই সাদা রংটা চলে যাবে। দেখবেন কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, দেখো তোমরা। হ্যাঁ রে চড়ুই, এরকম একটা খবর ও শ্বশুর বাড়ির লোকরা জানে? ঠাম্মা, আমার মনে হয় না এখন অবধি কেউ জানে, কারণ ফুলঝুরি তো শুধু বৌমনিকে জানিয়েছে, আমাদের কাউকেই জানায়নি। তার মানে নিশ্চয়ই লালনের বাড়িতেও কোনো খোঁজ খবর দেয়নি, কারণ লালনের বাড়িতে যদি জানতে পারতো তাহলে তো সবাই তখনই ছুটে যেত, আর সেটাই স্বাভাবিক। আর আমরা সবাইও জেনে যেতাম, জানাজানি হয়ে যেত। সেটা যখন হয়নি, তার মানে নিশ্চয়ই ফুলঝুরি কাউকে জানায়নি কিছু।
ওরা ওকে রাত দিন কথা শোনাচ্ছে, এই বলছে সেই বলছে, তবু তাদের কাছে এই কথাটা বলেনি। ওর তো বলা উচিত, চিৎকার করে বলা উচিত যে আপনাদের ছেলেকে আমি মানিনি, ও বেঁচে আছে, বলা উচিত। আমি অপয়া নই, ওর তো বলা উচিত। দেখ হালুয়া, এ সমস্ত বিয়ে টিয়ের গল্প না তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, সে তো বটেই। বিয়ে আবার হবে কি করে? একজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আবার আরেকজনের সঙ্গে কি করে বিয়ে হবে? ঠিক আছে। তা ওরা বোধহয় ভাবছে যে ওই ওর কোনোদিন স্মৃতি ফিরে আসবে না, বা ওর জীবনে কেউ নেই। কিন্তু এটা ওদের বোঝাতে হবে যে ওর জীবনে কেউ আছে, এবং সেটা ফুলঝুরি। লালন না চিনতে পারে, কিন্তু ওদের বাড়ির সবাই, আমরা সবাই মিলে গিয়ে বলবো, ডাক্তারবাবুকে, ওদের পরিবারকে বলতে হবে যে এই আগুন নিয়ে খেলা আপনারা বন্ধ করুন। তাছাড়া ওরা তো একসঙ্গে অনেক জায়গায় গান টানও গিয়েছে, তারও তো ছবি টবি আছে, সেসব দেখলেও তো বোঝা যাবে যে ওরা বিবাহিত। হ্যাঁ, যা করার, তোমাদের যা করার তাড়াতাড়ি করো। আমার কিন্তু আর তর্স হয়েছে না। না বর্দি, এসব কিছু এত তাড়াহুড়োর ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, ঠিকই বলেছো, এসব হুড়োধারার ব্যাপার নয়। এই হুড়োধারা করতে গিয়ে ওদের বিয়েটা না বাড়ি এগিয়ে যায়, সেটাও তোমাদের দেখতে হবে। কখন ওরা যে আসবে তাও তো বুঝতে পারছি না। যত তাড়াতাড়ি ওরা আসবে তত তাড়াতাড়ি আমরা যেতে পারবো। দেখো, ফুলঝুরি কাউকে কিছু জানাবে কি জানাবে না আমি জানি না, বুঝলে তো। কিন্তু আমার মনে হচ্ছে ফুলঝুরি আমার উপর খুব রাগ করবে, জানো, ভীষণ রেগে যাবে। কিন্তু তোমরাই বলো, আমি এত বড় একটা কথা জানার পর তোমাদেরকে না জানিয়ে আমি কি করে থাকি বলো তো? আমাকে তো জানাতেই হতো। তাছাড়া আমি তো অনেক ক্ষতি করেছি বলো ফুলঝুরির, তাই আজ এতটুকু উপকার করতে পারলে আমি ভাববো আমার কিছুটা হলেও ঋণ শোধ করতে পেরেছি আমি। সত্যি তো, এত কিছুর পরেও আমি ঋষির মতন একটা ছেলেকে পাচ্ছি। সামনে বিয়ে হবে, সংসার করব, আর সেখানে আমার নিজের বোন। তার সব থাকতেও ওরম ওরম বিধবার পরিচয় ঘুরে বেড়াবে, এটা তো আমি মেনে নিতে পারছি না, আমি আর মেনে নিতে পারবো না, বুঝলে ঠাম্মা। চুরই, তুই খুব ভালো থাকবে। তোর মনের মধ্যে যখন এত বিবেচনা বোধ তৈরি হয়েছে, দেখবি তুই, তোর মন না আর কোনো অন্যায় কাজে সায় দেবে না। আমার কথা মিলিয়ে নিস। ও হালুয়া, হ্যাঁ, বলো। মেয়েটার মুখে একটু হাসি এনে দে হালুয়া। ওই ফুলঝুরির মুখটা দেখলে না, ওই শুকনো মুখটা দেখলে আমার বুকের ভেতর কেমন যেন করতে থাকে। হয়তো লালনকেও আগের মতো করে পাবে না, ওকে চিনতেও পারবে না। লালন হয়তো ওর উপর রেগেও যাবে, কিন্তু আমার বিশ্বাস, জানিস হালুয়া, ও যদি একটু ভালো করে লালনকে সেবা যত্ন করে না, ঠিক ও সুস্থ হয়ে যাবে, দেখিস। যদি সুস্থ নাও হয় তবু তো স্বামীকে কাছে পাবে। হালুয়া, একটা ব্যবস্থা কর বাবা। এই ব্যবস্থা করব না বলে তোমার মনে হয় মা? যত তাড়াতাড়ি সম্ভব পারবো করব। আগে ওদের আসতে দাও। আমি তো ফুলঝুরিকে প্রথম ধমক দেবো যে কেন আমাদের বলেনি। তাই তো, তাই তো। আরে এটা আমি বুঝতে পারছি না যে এতদিন ধরে কথাটা চেপে রেখেছে, সহ্য করেছে অভিমানের জন্যে। আরে আরে এ তো অভিমান করার কি আছে, আমি তো বুঝতে পারছি না। একটা মানুষ ভুলে গেছে, সে তার উপর অভিমান করার কি কোনো যুক্তি আছে বল? কোনো যুক্তি আছে? আর আমার কথা শুনে মনে হচ্ছে ও কষ্ট পেয়েছে লালন ওই মেয়েটাকে বিয়ে করতে চেয়েছে বলে। কষ্ট তো হবারই কথা, কিন্তু ফুলঝুরিকে তো একটা জিনিস বুঝতে হবে। ফুলঝুরির সাথে যে লালনের বিয়ে হয়েছিল আর এখন যে লালন বিয়ে করতে চাইছে, তাদের মধ্যে তো একটা পার্থক্য আছেই, তাই না মা? মা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফুলঝুরি তো বেঁচে গেছে, বলুন, ওর স্বামীকে ফিরে পাচ্ছে। এর থেকে আর বড় কিছু হতে পারে?